আসসালামু আলাইকুম সবাইকে। ময়মনসিংহ বোর্ড 2024 সালের ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে, সেলিনা ইজ এ পোর স্টুডেন্ট। সেলিনা একজন দরিদ্র ছাত্রী। শি ক্যান নট অ্যাফোর্ড টু বাই এ সেলফোন। সে একটা সেলফোনই কিনতে পারে না। ড্যাশ এ ল্যাপটপ। একটা ল্যাপটপ তো দূরের কথা। দেখো লেট অ্যালোন তো দূরের কথা। ছোট বিষয়বস্তু, লেট অ্যালোন বড় বিষয়বস্তু। দেখো সে একটা সেলফোনই কিনতে পারে না, ল্যাপটপ তো দূরের কথা। তাহলে আমরা বলতে পারি লেট অ্যালোন। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে, শি ক্যান নট অ্যাফোর্ড টু বাই এ সেলফোন লেট অ্যালোন এ ল্যাপটপ। সে একটা সেলফোনই কিনতে পারে না, ল্যাপটপ তো দূরের কথা। দ্য স্কাই ইজ ক্লাউডি, ইট মে রেইন টুডে। দেখো আকাশ মেঘলা, আজ বৃষ্টি হতে পারে। ইউ ড্যাশ লিভ আর্লি, তোমার তাড়াতাড়ি যাওয়া উচিত। তাহলে দেখো তুমি বরং তাড়াতাড়ি চলে যাও। হ্যাড বেটার, তো এই হ্যাড বেটারের পরে ভিয়ন আসে। সেন্টেন্সটি দ্বারা উচিত অর্থ দেয় কিন্তু ইচ্ছার উপর নির্ভর করে। দেখো তাহলে আমরা বলতে পারি ইউ হ্যাড বেটার লিভ আর্লি, তোমার তাড়াতাড়ি যাওয়া উচিত। এখন সে যাবে নাকি যাবে না সেটা তার ইচ্ছার উপর নির্ভর করে। যখন ইচ্ছার উপর নির্ভর করে কিন্তু কাজটা করা উচিত, তখন কিন্তু আমরা হ্যাড বেটার বসাই এবং হ্যাড বেটারের পরে ভিয়ন থাকে। তাহলে আমাদের সেন্টেন্সটি হচ্ছে, ইউ হ্যাড বেটার লিভ আর্লি, তোমার তাড়াতাড়ি যাওয়া উচিত। ড্যাশ ইজ মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মেট। আমাদের প্রথম দেখা হওয়ার অনেক দিন হয়েছে। দেখো এখানে ইট মানে ইহা, ইটের পরে সিঙ্গুলার ভার্ব বসে। দেখো এখানে ইজ সিঙ্গুলার ভার্ব। তাহলে আমরা বলতে পারি দেখো ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মেট। অনেক বছর হয়েছে আমাদের প্রথম দেখা হওয়ার। হিজ মাদার ইজ সিক, তার মা অসুস্থ। হি নিডস টু গো হোম, তার বাসায় যাওয়া প্রয়োজন। ড্যাশ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। তাহলে আমরা বলতে পারি অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। এটা কিন্তু আমরা বাংলা অর্থ দেখেই বুঝতে পারছি যে এখানে অ্যাজ সুন অ্যাজ বসবে, কারণ অ্যাজ সুন অ্যাজ এর পরে কিন্তু পসিবল শব্দটা ম্যাক্সিমাম সময়ে থাকে। তাহলে আমরা বলতে পারি দেখো হি নিডস টু গো হোম, তার বাড়িতে যাওয়া প্রয়োজন। অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। উই ড্যাশ ডেভেলপ আওয়ার হিউম্যানিটি দেন অবজার্ভ হরতাল অ্যান্ড স্ট্রাইক। দেখো আমাদের বরং হরতাল ও ধর্মঘট এর চেয়ে মানবতার বিকাশ ঘটানো উচিত। দেখো এই সেন্টেন্সে ড্যাশের পরে ভিয়ন রয়েছে এবং সেন্টেন্সটি শেষ হওয়ার আগে একটা দেন রয়েছে। আমরা এমন একটা ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ শিখেছিলাম, দেখো উড রেদার, এই উড রেদারের পরে ভিয়ন থাকে এবং সেন্টেন্সটি শেষ হওয়ার আগে দেন থাকে। এখানেও দেখো ড্যাশের পরে ভিয়ন, সেন্টেন্স শেষ হওয়ার আগে দেন। তাহলে আমরা বলতে পারি উই উড রেদার ডেভেলপ আওয়ার হিউম্যানিটি, আমরা বরং আমাদের মানবতার বিকাশ ঘটাবো। দেন অবজার্ভ হরতাল অ্যান্ড স্ট্রাইক, অর্থাৎ হরতাল ও ধর্মঘট করার চাইতে আমরা বরং আমাদের মানবিকতার বিকাশ ঘটাবো। রবার্ট ব্রাউনিং ইজ মাই ফেভারিট পোয়েট। রবার্ট ব্রাউনিং আমার প্রিয় কবি। হি ড্যাশ ইন 1812। দেখো তিনি 1812 সালে জন্মগ্রহণ করেন। তাহলে আমরা বলতে পারি দেখো ওয়াজ বর্ন, এখানে বিখ্যাত মনীষী অর্থাৎ বিখ্যাত একজন কবির নাম রয়েছে এবং এখানে সাল রয়েছে, সাল তারিখ স্থান এগুলো থাকবে। তাহলে আমরা বলতে পারি হি ওয়াজ বর্ন ইন 1812, সে 1812 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিল। ড্যাশ ওয়াজ এ প্যান্ডামিক অল ওভার দ্য ওয়ার্ল্ড ইন 2020 অ্যান্ড 2021। বাংলা অর্থটা দেখে নাও, 2020 এবং 2021 সালে সারা বিশ্বে একটি মহামারী হয়েছিল। দেখো এখানে কিন্তু দেয়ারের ব্যবহার করতে হবে। দেয়ার ওয়াজ এ প্যান্ডামিক, একটা মহামারী হয়েছিল। অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। ইন 2020 অ্যান্ড 2021। এ গুড সিটিজেন ড্যাশ পারফর্ম এ লট অফ থিংস। একজন ভালো নাগরিককে অনেক কিছু করতে হয়। দেখো এটা কিন্তু অবশ্যই বাধ্যতামূলক করতে হয়। তো যেটা বাধ্যতামূলক করা লাগে সেখানে কিন্তু আমরা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু বসাই, যার বাংলা অর্থ অতি আবশ্যক, মানে যেটা করাই লাগে। দেখো এরপরে কিন্তু ভিয়ন বসে। তাহলে আমরা বলতে পারি দেখো ড্যাশের পরে ভিয়ন রয়েছে এবং সেন্টেন্সটা দ্বারা অতি আবশ্যক বোঝাচ্ছে। তাহলে এ গুড সিটিজেন হ্যাজ টু, এ গুড সিটিজেন কি হবে হ্যাজ টু, কারণ এ গুড সিটিজেন কিন্তু সিঙ্গুলার, এজন্য বসবে হ্যাজ টু। এ গুড সিটিজেন হ্যাজ টু পারফর্ম এ লট অফ থিংস, একজন ভালো নাগরিককে অনেক কিছু করতে হয়। ড্যাশ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ ড্যাশ। দেখো দুইটা শূন্যস্থান রয়েছে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। হোয়াট ডাজ লুক লাইক, কেমন দেখতে। দেখো
দুইটা শূন্যস্থান থাকবে, শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। তাহলে আমরা বলতে পারি, দেখো, হোয়াট ডাজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ লুক লাইক? বাংলাদেশের জাতীয় ফুল দেখতে কেমন? ড্যাশ অনেস্টি ড্যাশ ইট ইজ দ্য বেস্ট কোয়ালিটি অফ লাইফ। দেখো, সততা কেমন? সততা কেমন এমন বাংলা অর্থে হোয়াটস লাইক বসানো হয়েছে। দেখো, হোয়াটস অনেস্টি লাইক অর্থাৎ সততা কেমন, ইট ইজ দ্য বেস্ট কোয়ালিটি অফ লাইফ এটা জীবনের শ্রেষ্ঠ গুণ।